ওই সিন্ডিকেটের যে দৌরাত্ম সেটা কি আবারও দেখতে পারবো না 14 অক্টোবর? 14 অক্টোবর খেলাটা হবে হংকং চায়নার মাঠে, মানে বাংলাদেশ। আমাদের রিপোর্টার অলরেডি রওনা হয়েছে সিন্ডিকেটের দৌড়াতে কাবরেরা আসলে কাবরেরা কিন্তু আপনি দুটো পাশাপাশি ছবি রাখবেন, পেপ গার্দিওলা এবং আবিয়ার কাবরেরা একই রকম, মাথায় চুল নাই, মানে আপনার খোঁচা খোঁচা দাড়ি, পাশাপাশি দুটো ছবি যদি রাখেন একই ভঙ্গি, দেখে মনে হয় যে খালাতো ভাই। একজন পেপ গার্দিওলা টিকি টাকা দিয়ে পুরো বিশ্ব ফুটবলে আলোড়ন করে ফেলেছেন, একজন আবিয়ার কাবরেরা জানেন না হাউ টু ম্যানেজ দ্য গুড টিম। মানে জানেনই না যে জায়ানকে 25 মিনিট না খেলিয়ে, জায়ানকে যদি স্টার্টিং 11-এ 25 মিনিট খেলানো, ভাই বাদ দেন, আপনি 25 মিনিটই তারা খেলান, স্টার্টিং 11-এ না কেন, শুরুতে না কেন, অপোনেন্টকে শুরুতে প্রেশার দেওয়ার জন্য আপনি জায়ানকে কেন খেলাবেন না? জায়ানের মতো এরকম একটা পেসওয়ালা উইঙ্গার আপনি কেন দলে রাখবেন না? আপনি যখন তাকে শেষ 25 মিনিট নামিয়েছেন, তার 25 মিনিটের ঝলক আমরা দেখি নাই? কি চমৎকারভাবে তিনি ঢুকেছেন, কি চমৎকারভাবে কাট করেছেন, কি চমৎকার বলের সাপ্লাই তিনি চান্স ক্রিয়েট করেছেন, যেভাবে বলের সাপ্লাই তিনি দিয়েছেন, পিন পয়েন্ট ক্রস তার বক্সের ভেতরে রাখা হয়েছে, অপোনেন্টের গোলমুখে তিনি যেভাবে বলটা দিয়েছেন। আপনি এই প্লেয়ারকে বাদ দিয়ে আপনি ওই পজিশনে কাকে খেলিয়েছেন? ফাহিমকে। এখন আপনি নিজের তুলনামূলক বিচার করেন, আপনি স্টার্টিং 11 কী করেছেন? আপনি 2 সোহেল রানাকে খেলিয়েছেন, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, মাঝখানে আপনি খেলেছেন হামজাকে, এবং হামজাকে আমরা ফার্স্ট হাফের মোস্ট অফ দ্য টাইম দেখেছি সেন্টার ব্যাক হিসেবে খেলেছে, মোস্ট অফ দ্য টাইম সেন্টার ব্যাকে খেলেছে। কিন্তু তাকে যখন ফর্মেশন সাজানো হয়েছে আমি দেখেছি যে তিনি মানে আপনার যে ডাইমেনশনটা ট্রায়াঙ্গুলার শেপের, মিডফিল্ড ট্রায়াঙ্গেলের উপরের দিকে, কিন্তু দেখবেন যে না, এটা রিভার্স ট্রায়াঙ্গেল, উনি আসলে নিচের দিকে সেন্টার ব্যাক পজিশন। প্রথম গোলটাও তিনি করে দিয়েছেন। সেই ডিপ ধরে রাখার জন্য তিনি আবার ডিফেন্সিকে সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করেন। অন্য ডিফেন্ডাররা কী করবে? ব্লান্ডার, সিম্পলি আপনি প্রথম যে দুটো গোল খেয়েছেন, ডিফেন্ডাররা কোনোভাবে গায়ে এড়াতে পারবে না, আপনি পাতে তুলে দিবেন, ওরা গোল করবে না। ওরা গোল আপনার চেয়ে 38 ধাপে গিয়ে থাকা র্যাঙ্কিংয়ের দল, যেই দলে 5 জন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলার আছে, মানে 12 জন ফ্রান্স, ক্যামেরুন, ইউক্রেন, অমুক তমুক দুনিয়ার দেশের প্লেয়ার দিয়ে পড়া, আপনি তো মাত্র 4টে নিয়েছেন, ওরা নিয়ে এসে 1 বছর। ভাই আপনার চেয়ে র্যাঙ্কিং এগিয়ে থাকা দল, ফিজিক্যালি আপনার চেয়ে ভালো, স্কিল ওয়াইজ আপনার চেয়ে ভালো, এরকম দলের বিপক্ষে বাংলাদেশে 3-3 একটা সমতা বসে দেখেন। গন্ডগোলটা খুব ফার্স্ট হাফের একদম লাস্ট মিনিট এক্সটেন্ডেড টাইমে গিয়ে আপনি গোলটা খেলেন না, খেলেও পারেন, তাকে হালকা ছেড়ে দিয়েছিলেন এই মুহূর্তে, আপনি ফোকাস নষ্ট করে ফেলেছেন। কেন আপনার ওই লাস্ট মোমেন্টে ফোকাস থাকবে? এবং 4 নম্বর গোলটা যখন খেলেছেন তখন মাত্র রেফারির মুখে বাঁশিটা বাজাবেন, একটা সবই বাকি ছিল, সেই সব আপনি গোল খেলেছেন, গোল্ডেন ব্যাটে 11 জন প্লেয়ার মিলে আপনি যদি ডিফেন্স লাইনের মধ্যে লং বা একটা দেয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতেন, কোনোভাবে তো ভোট প্লেয়াররা ভেতরে ঢুকতে পারতো না। হ্যাঁ, পার্ক দ্য বাস, ট্রাক পার করে, বাংলাদেশের ট্রাক মানে বালুর ট্রাক পার করার ইতিহাস আছে, মাঠে করে দেন না। 11 জন ফুটবলার মিলে করে, সমস্যা কি? করেন নাই, এবং এটা এই দায় আমার কাপড়ের ওইটা ওই মুহূর্তে ডিমান্ড, মানে মাঠের ডিমান্ড বা পিচের যে ডিমান্ড, সেই ডিমান্ডের মধ্যে ফুটবলাররা রিয়াক্ট করতে পারেন না। আপনি সঙ্গে শুনতে পারেন আমাদের, আপনি ফামিদুল যখন নেমেছে তখন কিন্তু 2 উইংয়ে অনেক বেশি শার্প তাকে মাটিতে যেতে পেরেছে, গতি এসে। আপনি জামালকে খেলাবেন না, জামালকে খেলান না। সেকেন্ড হাফে জামালকে দেখুন সরাসরি সমালোচনা করেছেন, উনি বলেছেন যে আমি স্টার্টিং 11-এ খেলতে চাই, আমি স্টার্টিং 11-এ খেলতে চাই, আমি খেলতে চাই। এবং এটা বলেছেন যে নামার আগে আমরা যখন ওয়ার্ম আপ করছিলাম 4 জন, তখন আমরা একে অপরকে বলেছি যে আমরা মাঠে গিয়ে খেলার মানে গতিটাই চেঞ্জ করে দিতে চাই। তো যারা গতি চেঞ্জ করে দিতে চায় তাদেরকে শুরুতে নামান, যারা গতি নষ্ট করবে তাদেরকে কেন নামাচ্ছেন? তাদেরকে নামিয়ে আপনার রেজাল্ট আন্ডার সেই রেজাল্টের জন্য আপনি এই কাজ করবেন। আমি জানি আগের আপনারা এরকম ঘোরা লোক, মানে হংকংয়ে অ্যাওয়ে ম্যাচটাতে যদি আমি এই ম্যাচেরই একাদশ দেখি, আমি খুব একটা অবাক হব। আমি এটা মেনে নিব যে হ্যাঁ, এটাই আবিয়ার কাবরেরা এবং তার সময় ফিরে এসেছে।